তারপর স্বাগত আবারও নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন এম জে আকবর, শুনছিলাম তাকে, আবার শুনবো। স্যার, সেকুলারিজমের কথা বললেন। আমরা সেকুলারিজমের মডেল হিসেবে অনেক সময় বলি যে ভারত, এবং সেখানে নরেন্দ্র মোদী যেই দল থেকে বিজেপি থেকে এসছে সেটা হিন্দুত্ববাদ। আপনি জওহরলাল নেহরুর উপরে বই লিখেছেন। তা আমি হচ্ছে যে এই হিন্দুত্ববাদ তার সঙ্গে সেকুলারিজম যেই মতবাদ, সেটাকে কিভাবে কোপ করে সেকুলারিজমটাকেই আফোল্ড করাটার আসলে কতখানি চ্যালেঞ্জিং হতে হবে, আপনি কি পরিকল্পনা? দেখুন, যখন প্রথম নরেন্দ্র মোদী আরম্ভ করেন ক্যাম্পেইন, প্রথম আমি এই লাস্ট অগস্ট 2013 অগস্ট, প্রথম কথা তিনি বললেন যে ইন্ডিয়াস কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন ইজ এ সেকুলার কনস্টিটিউশন, আর যেই পাবলিক সার্ভিসে আসবে সেই কনস্টিটিউশনে ওত নাই। যেই হোক, আপনি যেখান থেকে আসুন, আপনাকে ওই ওথটা মানতে হবে। আমাদের সুপ্রিম কোর্টের যে একটা ওপিনিয়ন না, একটা ফয়সলা দিয়েছে যে যে হিন্দুত্ব শব্দ ইজ এ কালচারাল ফ্যাক্ট, ইট ইজ নট এ পলিটিক্যাল রিয়ালিটি। যাই হোক, এর উপরে আপনার এটার কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে। আপনি তো 4 মাস দেখছেন, 100 দিন তো হয়ে গেল। আমাদের যে সরকার ইজ ওয়ার্কিং টুয়ার্ডস ডেভেলপমেন্ট। আপনাকে বলি যে যে ইকোনমি কত নিচে হয়ে গেছিল, আমরা যেখানে 8%, 9%-এর আশা কি দেখছিলাম, 10%-এর আশা করছিলাম, 12%-এর চেষ্টা করছিলাম, সেখানে ইকোনমি 4% পর্যন্ত নেমে গেছিল। লাস্ট ইয়ার আন্ডার ইউপিএর 10th year ম্যানুফ্যাকচারিং নেগেটিভ, ম্যানুফ্যাকচারিং আমাদের নেগেটিভে চলে গেছিল, মানে মাইনাস বলতে পারেন। সেখানে এই 4 মাসে আবার গ্রোথ হ্যাজ গন টু 5.7%। 5.7%, এটা সবাই এখন একটু অবাক হয়েছে। 100 দিনের পারফরম্যান্সের রিপোর্ট কয়েকদিন আগে আপনারা দিয়েছেন, অবাক হয়ে গেছে। এটা তো ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটিস্টিক্স, এটা তো। আর তারপরে ম্যানুফ্যাকচারিং ফ্রম -3% জাম্প করেছে। উনি একটা নতুন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন, সেটা বলে লিডারশিপ। আমার ডক্টর মনমোহন সিং খুব ভালো লোক ছিলেন, এরকম আই মিন উই অল হ্যাভ হাইয়েস্ট রেসপেক্ট ফর হিম। আমি পার্সোনালি ওনাকে চিনি, হাই রেসপেক্ট ফর হিম। কিন্তু একটু অফসোসের সাথে বলবো যে ওই লিডারশিপ কোয়ালিটি যে দরকার ছিল সেটা হয়তো একটু কম ছিল। তার মানে ভালো লোক হলেই ভালো লিডার হবে এমন কোনো কথা নেই? সেটা আপনার প্রশ্নতেই জবাবটা আছে, আমি বলিনি, আপনিই বলেছেন। মানে আপনাকে প্রশ্ন করলে কি বলবেন? না, আপনি যা বললেন সেটা তো ঠিকই কথা বললেন, যে লিডারশিপ যে কোয়ালিটি দরকার। আমাদের তো অনেক প্রাইম মিনিস্টার হয়েছে, আমি কি সবাইকে লিডার মানব না। তবে নরেন্দ্র মোদী ডেফিনেটলি একটা লিডারশিপ যে আগে হয়ে একটা ভিশনের সাথে একটা কালপেট। আমরা দেখুন, আমাদের যে সমাজে আমাদের যে মিডল ক্লাস অ্যাটিটিউডস রুলিং এলিটের হয়, আমি সত্যি কথা বলছি, তার মধ্যে উনি যে কথা বলেন মাঝে মাঝে লোকেরা স্কোয়াম করে, কিন্তু ওই সত্যি কথা বলেন। উনি যখন বলেন যে এই অবস্থা, এই রিয়ালিটি। আজকে হয়তো আপনি এই ইন্টারভিউটা কখন দেখাবেন আমি জানি না, কিন্তু আজকের দিনে উনি সব স্কুল টিচার আর সব স্কুল স্টুডেন্টে একটা ভাষণ দিচ্ছেন। আজকে আমাদের টিচার্স ডে, দেখবেন ইন্সপিরেশনাল, যে আমরা এডুকেশনাল সিস্টেমকে যদি না ঠিক করতে, একেবারে উপরে যদি না নিতে পারি, আমাদের এডুকেশনাল সিস্টেম হওয়া উচিত পিরামিডের মতন, একটা খুব বড় ব্রড বেস, তারপরে পিক করে করে অ্যাট দ্য টপ মাস্ট বি অলমোস্ট টপ অফ দ্য লাইন ইন দ্য ওয়ার্ল্ড। কেন করতে পারবো না? আমরা ইতিহাস বলছি দ্যাট উই আর অ্যামং দ্য হাইয়েস্ট, ইতিহাস মানে তো সাউথ এশিয়ার ইতিহাস বলছে দ্যাট উই আর অ্যামং দ্য বিগেস্ট নলেজ সোসাইটিস। তো ওয়াই ক্যানট উই গেট ব্যাক টু বিকামিং আ গ্রেট নলেজ সোসাইটি? উনি এখন ওনার সিগনেচার প্রোগ্রাম, এই 100 দিনের কথা বলছেন, ওনার সিগনেচার প্রোগ্রাম জনধন প্রোগ্রাম ইনি করলেন। ওনার স্টাইলটা আপনাকে বোঝাচ্ছি যে উনি বললেন যে আমরা তো ফিসকাল, আমাদের যে ফিসকাল ইকোনমি আছে তার মধ্যে আমরা 45% ইন্ডিয়ানকে আমরা ওর থেকে বার রেখেছি। কেননা 40 এরকম কিছু 40 to 45% অফ ইন্ডিয়ানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আর উনি বললেন ব্যাংক অ্যাকাউন্ট মানে নট অনলি একটা ফিসকাল অ্যাসেট,
ব্যাংক মানে সেলফ রেসপেক্ট। আর মহিলাদের, আবার মহিলাদের, তো উনি একটা স্কিম করলেন, অ্যানাউন্স করলেন 15ই আগস্টে, যে এই আমার একটা প্রথম টার্গেট হলো যে আমরা 7 কোটি বা 10 কোটি বা 12 কোটি আমরা যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, যাদের লোয়েস্ট, যারা গরিব, তাদের জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলব। তো উনি বললেন ওনার নিজের সরকার থেকে যে সিস্টেম আছে, বললো সবাই তো হ্যাঁ স্যার বলবেই, কেউ তো না স্যার বলবে না, তবে বলে কি হ্যাঁ 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা করতে বলে। 1 বছর কেন, জানুয়ারি পর্যন্ত। তবে উনি নিজে 1.5 লাখ চিঠি লিখলেন, 1.5 লাখ চিঠি ইমেলে গেল প্রত্যেক ব্যাংক অফিসিয়ালকে, দেখো এটা দেশের কাজ, সবাইকে দেশের কাজ, আর চলো আমরা করি আর করে দেখাই যে আমরা করতে পারি। জানেন প্রথম দিনে 2 কোটি, প্রথম দিনে 2 কোটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট। আর উনি বললেন যে আজকে দেখো যে গরিব মহিলারা নতুন ফেস্টিভ শাড়ি পরে এসছে, কেন উনি দেখছে যে এটা আমাদের এম্পাওয়ারমেন্ট। কেন এবার এখন যদি উনি বললেন যে ওরা যখন কাজ করে দিনে যখন নিয়ে আসে 20 টাকা নিয়ে আসে, 50 টাকা নিয়ে আসে, ওটা রাখার জায়গা নেই। রাখার জায়গা না থাকলে যদি ওর স্বামী নেশা করে তো ও তো লোকাতেও পারে না, এখন ওই ব্যাংক অ্যাকাউন্ট ওর নিজের ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট রাখতে পারবে। আর ওখানে চেহারা দেখা উচিত ছিল যখন উনি এসব কথা বলছিলেন। মানে এটা হলো যে নরেন্দ্র মোদী সোফার, এবং আমরা জানি যে গুজরাট থেকে জানি যে উনি একজন সফল লিডার, এখন গোটা ইন্ডিয়া উনি নেতৃত্ব দিচ্ছেন। উনি এখনো পর্যন্ত বলছেন যে খুব ভালো নেতা। এখন উল্টো করে যদি বলি যে উনি ভালো নেতা, নট নেসেসারিলি যে ওনার মনমোহন সিং এর মতো সেরকম অত ভালো লোক হতেই হবে এমন কোনো কথা নেই। সেটা ইটস এ কোয়েশ্চেন অফ সিমেন্টিক্স। আর আমি মনে করি উনি অ্যাবসলিউটলি ভালো লোক, উনি খুব পিপল ফ্রেন্ডলি, খুব পিপল ফ্রেন্ডলি, উনি ভালো লোক। ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আপনি তো দেখছেন এতদিন কনফিডেন্সটা কোত্থেকে আসছে। হ্যাঁ, এতদিন বডি ল্যাঙ্গুয়েজ প্রপাগান্ডার পিছে লুকিয়ে রাখা হয়েছিল, মানে শত্রুদের প্রপাগান্ডার পিছে। এখন তো আর শত্রুদের প্রপাগান্ডার পিছে সামনে দেখছেন, জাপানে দেখছেন, দিল্লিতে দেখছেন, যেখানে যাচ্ছেন ওনাকে দেখছেন। তো এখন লোকেরা মানে ওনার অনেস্টি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার অনেস্টি, উনি যখন বলেন মানে দম করে বলেন আমি চুরি করব না আর কাউকে করতে দেব না। স্যার আপনি যে লুক টেস্ট পলিসির কথা বললেন, এবারের নির্বাচনের সময় বাংলাদেশ একটা বড় ইস্যু হিসেবে কাজ করেছে। প্রায় অনেকগুলো মিটিংয়ে, আমি কিছু মিটিংয়ে ছিলাম যে সমাবেশ যেগুলো কভার করতে গেছি, সেখানে উনি ক্যাটেগরিক্যালি কিছু অবৈধ অভিবাসীর কথা বলেছেন বাংলাদেশের, এবং তাদেরকে রেডি থাকো, মানে একটু ওনার বডি ল্যাঙ্গুয়েজের কথা বললেন তো কিছুটা ড্রামাটিক্যালিও উনি বলেছেন। এবং এখন আপনি বলছেন যে ভুটান থেকে শুরু হলো, নেপালে গেলেন, জাপানে গেলেন, এবং বাংলাদেশ ডেফিনেটলি এখন যে জঙ্গিবাদ ইত্যাদির কথা হুঁশিয়ারি আসছে, নানা রকমের হুমকি আসছে, তো সেগুলো যখন নাকি উনি ম্যানেজ করবেন, এটাকে বাংলাদেশকে কি সাথে নিয়ে ম্যানেজ করবেন? আর যেখানে নাকি ওনার নির্বাচনের সময় বাংলাদেশকে একটু নেগেটিভ ভাবে ইউজ করেছেন, আমি বলবো যে একটা কি ওটা কি পলিটিক্যাল স্টান্ট ছিল? দেখুন, আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন, আপনি তৈরি হয়ে আসছেন। না তৈরি না, এই প্রশ্নটা তো সবাই করে, আমাদের দেশে হয়। যে আমি তো অবশ্যই হবে, এটা আমি বাংলাদেশের মানুষ হিসেবে আমি খুবই কষ্ট পেয়েছি। নিশ্চয়ই করবেন না কেন, আপনার তো অধিকার করার। আর কিন্তু আমি জবটাও দেব। আমাদের স্ট্যান্ডটা কি? Our stand is against illegal migration. কোন দেশ, পৃথিবীতে কোন দেশ, অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, বাংলাদেশ কি ইলিগাল মাইগ্রেশন পছন্দ করবে? ওয়েলকাম করবে? দুহাত দিয়ে আপনি মালা লাগাবেন? ইলিগাল মাইগ্রেশনের এগেইনস্টে আছি আমরা। আর ইলিগাল মাইগ্রেশন দেখো কোনো যেখানে আপনি জীবনে বলেন যে একটা রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি সিচুয়েশন, দেখুন সত্যি কথা বলি, এই রিয়ালিটিটা চেঞ্জ হবে যখন প্রসপেরিটি আসবে। এইসব যেই দিন চাকরি সবাই পাবে, কেন বাড়ি কেউ ছাড়বে? সো আমাদের একটা কমন অবজেক্টিভ হওয়া উচিত,
সবাই কমন অবজেক্টিভ স্যার মানে একটা সংখ্যা নিয়ে এক ধরনের বিতর্ক আছে, মানে একজন জার্নালিস্ট হিসেবে ওটা দেখুন একটা যে বলছে 2 লক্ষ 3 লক্ষ 10 লক্ষ সেটা কি সম্ভব নাকি বাংলাদেশের এত লাখ লাখ আপনাকে আপনি স্পষ্ট বলি, বিবাদের যদি আপনি কারণ খুঁজতে চায় 10টা পাবেন, যদি আবাদ হওয়ার যদি কারণ থাকবেন একটাই আছে, আচ্ছা ওটা যে গরিবদের ভালো করো। ভেরি নাইস। তো ওটা ছিল বিবাদের কারণ, এটা আবাদের কারণ। আচ্ছা, আর আমাদের পলিসি যে দুদেশই আবাদ হোক, দুদেশ ইন্ডিপেন্ডেন্ট দেশ, দুদেশ ফ্রি দেশ, দুদেশ নিজের ডেস্টিনি তৈরি করবে, কিন্তু আমরা পাশে পাশে, আমরা নেবার্স, আমরা হাত মিলিয়ে আগে বাড়তে পারি না? নিশ্চয় বাড়তে পারি। আচ্ছা প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব, আশা করি আমাদের ছেড়ে যাবে না। অনেক মজার আমরা গল্প এখানে করছি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। থাকুন এটি নিউজের সঙ্গে।